তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহামুর রিবা ওয়া ইয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালামু সাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। আদমের ছেলে মেয়ে শোনো, যারা সুদ খায় তারা তার মায়ের সাথে 36 বার জিনা করলে যত পাপ হবে তার থেকে বেশি পাপ হবে 1 টাকা সুদ খেলে। বলেন কিভাবে বলবো আপনাকে হাদিস? এই হাদিস বলতে মাঝে মাঝে লজ্জা পাই যে এই জাতির সামনে কথা কিভাবে বলবো, এত নোংরা কথা কিভাবে বলবো? কেউ মায়ের সাথে জেনা করতে পারে? কেউ মায়ের সাথে থাকতে পারে? কেউ থাকতে রাজি নয়। আল্লাহ নবী বলছেন, এই আদমের ছেলে মনে রাখো, ওই যে ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। ইহুদি খ্রিস্টানেরা জেনা করতে 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 পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। তারা খারাপ মনে করেনি। ঠিক তেমনই আমার উম্মতের কিছু সম্প্রদায়, কিছু লোক জেনা করতে করতে পাপ করতে 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 মায়ের সাথে জেনাতে লিপ্ত হবে, তারা পাপের কাজ মনে করবে না, এটাই সেই পাপ। দেখেন আপনি হাদিস ঠাকান না, কিভাবে ঠাকাবেন? আব্দুল করিমকে লাঠি দিয়ে ঠিকই মারতে পারেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে পারবেন না। আজকের পর থেকে গ্রামের মানুষকে অনুরোধ করে যাচ্ছি, কেউ বন্ধন কিয়ামত পর্যন্ত আল্লাহ বলে ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ বলতে?